সারাদিন হাজারো কাজ, এই করো ওই করো হ্যান করো ত্যান করো, তারপরে আবার ব্যাংকে যাও। তো বন্ধুরা আজকে আবার আমার ব্যাংকে যাবার আছে, তার জন্য আজকে আর রান্নার ভিডিও করা হয়নি। তো যাই হোক, আমি এখন ভাত বাড়ছি, খেয়ে দিয়ে আবার ব্যাংকে যেতে হবে। ব্যাংকে যাওয়াটা আমার একদম বোরিং লাগে, কারণ সেই ব্যাংকে গিয়ে সেই দেয়াল ধরে বসে থাকো, কাজ হতে চায় না, এর মুখ দেখো ওর মুখ দেখো, সেই ভালো লাগে না, ওই জন্য বড় বিরক্ত লাগে। তো কিন্তু বিরক্ত লাগলে তো কিছু করার নেই, ব্যাংকে তো যেতেই হবে। যাই হোক, তা আজকে দুপুরে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ভাত। যখন রান্না করছি তখন ফোন এলো, বললো যে আজকে একটু গোষ্ঠীর বইটা একটু আপডেট করে নিয়ে আসতে পারবে। তো না, তো বলতে পারলাম না, যেতে তো হবেই, কাউকে না কাউকে তো যেতেই হবে। তাই সেই ভাতটা পড়লো আজকে আমার ঘাড়ে। তো আমি এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া মিটিয়ে নিয়ে এখন আমি যাচ্ছি আবার ব্যাংকে বইটা আপডেট করাতে। তাই ভাবলাম একা একা যাবো, তো চিন্তা কিসের, তোমরা তো সাথেই আছো, তাই তোমাদের সাথে নিয়ে চললাম। কিন্তু দেখো, আবার ঘর থেকে বেরিয়ে পড়ছি, তালা চাবি দিয়ে দিয়েছি, এমন মাথাটা হয়ে আছে, মনটা জানি না কোন দিকে, কদিন টাকা নিতে ভুলে গেছি। আবার সাইকেলটা খারাপ, টোটো করে যেতে হবে, তার জন্য আবার ঘরে গিয়ে আবার একটু টাকাটা নিয়ে আমি আবার এখন বেরিয়ে পড়লাম। এখন আমি সিঁড়ি দিয়ে নামছি, আর ময়লার প্যাকেটগুলো সাথে নিয়ে নিয়েছিলাম। তো দেখো, আমি এবার টুক করে ময়লাটা এখানে ফেলে দিচ্ছি। এখানে সবাই ময়লা ফেলে, কিন্তু তাও আমার একটু ভয় লাগে, আমি একটু আবার ওপর দিকে দেখে নিচ্ছি, কেউ আমাকে দেখছে না তো। যাই হোক, আমাকে দেখলো কি দেখলো না সেটা আর দেখতে পেলাম না। তারপর আমি গলি থেকে বেরিয়ে পড়লাম। তো রাস্তায় এসে দেখছি টোটো পাচ্ছি না, তারপর চলে আসলাম মানসীদির বাড়িতে। ওর কাছ থেকে ইউনিয়ন ব্যাংকের পাসবুকটা নিয়ে নিলাম। পাসবুকটা নিয়ে চললাম এবার ব্যাংকের উদ্দেশ্যে। তো টোটো পাই না, দেখতে এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছি, টোটো আসছে না। এই রাস্তাটায় টোটো খুব কম। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসলাম ব্যাংকের দিকে। আর এদিকে দেখো, স্কুল ছুটি হয়ে গেছে, সব বাচ্চারা বাড়ি আসছে, আর আমি দূর থেকে দেখছি ব্যাংক খোলা আছে। তো যাই হোক, দেখলাম খোলা আছে, ভিতরে ঢুকে কিন্তু কনফিউজ, বুঝতে পারছি না কোন মেশিনটা করে, কেমন হাজার আম আমি দেখো। এদিকে পাসবুক প্রিন্টিং মেশিন বসানোই আছে, তাও আমি বুঝতে পারছিলাম না। তারপর অনেকক্ষণ ধরে দেখে দেখে ভালো করে বুঝে তারপর বইটা ঢোকালাম। এদিকে বইটা যে ঢোকালাম, এখানে দেখতে পাচ্ছি এটা কাঁচের ঘর আছে, এই কাঁচের এটা বক্সটা তুললে তারপর বইটা ঢোকানো যাবে। আর আমি সেটা না তুলেই বইটা ঢোকানোর চেষ্টা করে যাচ্ছি। তারপর যাই হোক, বই তো প্রিন্ট নিচ্ছিল না। তারপর আমি আমার ব্যাংকে যাই, সেখান থেকে বারকোড মেরে নিয়ে এসে তারপর কাজ করে তারপর বাড়ি ফিরি। তো যাই হোক, ব্যাংকের কাজটা তো সম্পন্ন হয়েই গেল। তো আমি আবার চললাম বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে দেখো, বাচ্চাগুলো কি সুন্দর ট্রেন লাইন করে ঝিকঝিক ঝিকঝিক করতে করতে বাড়ি যাচ্ছে। আর একটা ট্রেন লাইনের মধ্যে আমি এখন ধাক্কা খেয়ে গেছি আর কি, ওরা আমাকে আটকে দিয়েছে। তারপর যাই হোক, ট্রেন লাইন পার হলো, তারপর আমি আবার এলাম। তো চলো এবার এখন যাই, আবার মানসী দিদির বাড়িতে যাব, ওখানে বইটা দিয়ে একটু আলোচনা করে কি করতে হবে না করতে হবে করে তারপর আবার বাড়ি যাব। তো আমি এখন হাঁটতে হাঁটতে মানসীদির বাড়িতে চলে এসেছি, ঘরের বেল বাজিয়ে ভেতরে ঢুকে পড়লাম। মানসীদি দেখলাম ভেতরে কাজ করছে, তো এই দরজা ও দরজা সে দরজা করে আপাতত ঘরে এলাম। ঘরে এসে চলো তাহলে একটু কথাবার্তা বলে নি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। যাই হোক, মানসীদের বাড়ি থেকে কথাবার্তা বলে আলোচনা করে চলে এলাম। এখানটা দেখো কি ভালো লাগছিল, আমি তার জন্য মনের সুখে গান গাইতে দুলতে হেলতে দুলতে গান গাইতে গাইতে বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি এসে গেছি, সিঁড়িতে এখন ওপরে উঠে পড়ছি। তো চলো এখন ওপরে যাই, দেখি আবার ওপরে কি করছে ওরা সবাই। তো এসে এখন ওপরে দেখছি ভাই এই সবে এসে খেতে বসেছে। এখন বলছে আমার সাথে একদম কথা বলবি না, আমাকে ভিডিওর মধ্যে কেন নিলি।